কৃষ্ণ সকালের ভাগবত ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করতে চলেছি অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত থেকে তৃতীয় অধ্যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক সংখ্যা 22। নর দেবতমাপন্ন সুর কার্য চিকিৎসায়া সমুদ্র নিগ্রহাদিনী চক্রে বীর্য নত পরম। শব্দার্থ: নর মানুষ, দেবোত্তম দেবত্ব, আপন্য রূপ ধারণ করে, সুর দেবতারা, কার্য কার্যকলাপ, চিকিৎসয়া সম্পাদন করার উদ্দেশ্যে, সমুদ্র ভারত মহাসাগর, নিগ্রহ আদিনী নিয়ন্ত্রণ আদি চক্রে সম্পাদন করেছিলেন, বীর্যানি অলৌকিক শক্তি, অতঃ পরম। তারপর অনুবাদ: অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। তাহলে অষ্টাদশ অবতারকে শ্রী রামচন্দ্র ভগবান, 18তম অবতার শ্রী রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন করেছিলেন তথা রাবণ বধ। অর্থাৎ রাবণ কি ছিল? দেবতা, অসুর। তো অসুররা সবসময় দেবতাদের অত্যাচার করে, তাদের দ্বারা দেবতারা সবসময় লাঞ্ছিত হয়, সবসময় তাদের সমস্যা ভুগতে হয়। সেই অসুরকে বধ করার জন্য স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন এবং দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন করেছিলেন। আর কি করেছিলেন? রাবণকে বধ করেছিলেন এবং এর দ্বারা তার অলৌকিক শক্তি তিনি প্রদর্শন করেছিলেন। ভগবানের যে অলৌকিক শক্তি, অফুরন্ত শক্তি, সেই শক্তি তিনি প্রদর্শন করেছিলেন। শ্রীরামচন্দ্র ভগবান কি ছিল প্রভুপাদকৃত তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র ধরাধামে প্রকট হয়েছিলেন। তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা, বিভিন্ন দেবদেবীর প্রসন্নতা উৎপাদনকারী বহু অলৌকিক লীলা সম্পাদন করেছিলেন। তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষা করছে, তাহলে কারা? দেবদেবীরা, তাই না? তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা। সেই দেবদেবীদের প্রসন্নতা উৎপাদনকারী, তাদেরকে প্রসন্ন, তাদেরকে আনন্দ উৎপাদন, তাদের আনন্দ হবার মতো এমন অলৌকিক বহু লীলা তিনি সম্পাদন করেছিলেন তিনি যখন এই ভূভাগে ধরাধামে প্রকট হয়েছিলেন। কখনো কখনো রাবণ, হিরণ্যকশিপু আদি ভগবত বিদ্বেষী রাক্ষস এবং দৈত্যরা জড়বিজ্ঞানের প্রগতির মাধ্যমে প্রভূত জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয়। আমরা দেখতে পাই রাবণ, হিরণ্যকশিপু আদি ভগবত বিদ্বেষীরা, এদের মতো অসুররা, ভগবত বিদ্বেষীরা, রাক্ষস দৈত্যরা জড়বিজ্ঞানে প্রগতির মাধ্যমে, এই জড়জাগতিক বিজ্ঞান, জড়বিজ্ঞানের প্রগতির মাধ্যমে জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয়। এই আমরা কলিযুগেও তাই দেখছি। অনেক বিজ্ঞানী আছে যারা ভগবানকে মানে না, কিছু আবিষ্কার করেছে, খুব প্রসিদ্ধ। সেই রকম এই তারাও ওই রকম রাবণ, হিরণ্যকশিপুর মতোই আর কি। এবং পরমেশ্বর ভগবানের আধিপত্যকে অবজ্ঞা করে, নিজে যেন বিশাল কিছু করে ফেলেছে একটা। ভগবানের সম্পদ নেই, জুড়ে যারা কিছু হয়তো একটা বানিয়েছে, সেটা যেন মনে হচ্ছে যেটা জিনিসটা বানাচ্ছে ও সম্পদগুলো নিজে তৈরি করেছিল। ধরো একটা এই মাইক্রোফোনে কথা বলছি, এই যে সম্পদগুলো আছে এখানে শুধু প্রকৃতি থেকে নিয়ে সেগুলো সে অ্যাসেম্বল করেছে, তাই না? এই প্লাস্টিক বা এর মধ্যে যে ইঞ্জিনিয়ারিংটা আছে সেটা সে আবিষ্কার করেছে, সে তার বুদ্ধিমত্তার দ্বারা। সেই বুদ্ধিমত্তাটাও কে দিয়েছেন? ভগবান দিয়েছেন, তাই না? এবং এই যে উপাদানগুলো তার লাগছে এইটা বানাতে, যে কোনো কিছু জিনিস বানাতে, সেটা কোথা থেকে সে নিচ্ছে? সব প্রকৃতি থেকেই সে নিচ্ছে। নিয়ে সে কিছু একটা বানিয়ে সে ভগবানকে অবজ্ঞা করা শুরু করছে। কিসের ভগবান? আমি সব থেকে, আমি ভগবান, আমি এত কিছু বানাচ্ছি, তাই না? এরা হচ্ছে কি? সেই হিরণ্যকশিপু, রাবণের মতো সব দৈত্য, অসুর এরা।
এবং পরমেশ্বর ভগবানের আধিপত্যকে অবজ্ঞা করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, জড় উপায়ের দ্বারা অন্যান্য গ্রহে যাওয়ার প্রচেষ্টা প্রতিষ্ঠিত নিয়মের বিরুদ্ধে আচরণ। বিভিন্ন গ্রহের পৃথক পৃথক অবস্থা রয়েছে এবং ভগবানের নিয়ম অনুসারে বিভিন্ন বর্ণের জীব বিভিন্ন প্রয়োজন সম্পাদন করার জন্য সেখানে রয়েছে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন গ্রহে বিভিন্ন রকমের জীব রয়েছে, কিন্তু অতি ক্ষুদ্র জড়জাগতিক সাফল্যের গর্বে গর্বিত হয়ে ভগবৎ বিমুখ জড়বাদীরা, কিন্তু এই যে সাফল্য, জড়জাগতিক সাফল্য বলা হচ্ছে কি অতি ক্ষুদ্র জড়জাগতিক সাফল্যে গর্বে গর্বিত হয়ে ভগবৎ বিমুখ মানে ভগবানের বিপরীত জড়বাদীরা কখনো কখনো ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। কেন? ওই ক্ষুদ্র কিছু জড়জাগতিক সাফল্য লাভ করে সেই গর্বে গর্বিত হয়ে ভগবান বলে কিছু নেই, ভগবানের অস্তিত্বকে তারা অস্বীকার করছে। রাবণ ছিল তাদের একজন, এই রাবণ ছিল তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আর কি, একজন। এবং সে যোগ্যতার কথা বিবেচনা না করে সকলের স্বর্গে যাওয়ার জন্য জড় উপায় একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল। সবাইকে স্বর্গে পাঠাবো, সবাই স্বর্গে যাবে, লঙ্কাবাসীরা সব স্বর্গে যাবে, যোগ্যতার বিচার না করেই সে যোগ্য অযোগ্য সবাইকেই স্বর্গে পাঠাবে। সে সরাসরি স্বর্গে যাওয়ার এমন একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল যাতে মানুষ পুণ্যকর্ম না করেই স্বর্গে চলে যেতে পারে, পাপাচারণ করে সারা জীবন ওই সিঁড়ি দিয়ে স্বর্গে চলে যাবে। রাবণ এটা চেয়েছিলেন। সে ভগবানের নিয়মের বিরুদ্ধাচরণ করে আরো অনেক কিছু করতে চেয়েছিল। এইসব ভগবানের নিয়মকে কাঁচকলা দেখিয়ে অনেক কিছু করবে, এরকম ইচ্ছা ছিল তার। সেই পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিল। যখন শ্রীরামচন্দ্র ভগবান এলেন, তার ঈশ্বরত্ব, তিনি যে ভগবান সেটাও তিনি অস্বীকার করছেন এবং তার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছিল। শ্রী রামচন্দ্র দেবতাদের প্রার্থনা অনুসারে এই রাক্ষসকে দণ্ডদান করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এই সবাইকে স্বর্গে পাঠিয়ে দেবে, স্বর্গে অত্যাচার শুরু হবে, গন্ডগোল শুরু করবে, স্বৈরাচারী শুরু হবে, স্বর্গের রাজ্যে বিশৃঙ্খলা নষ্ট হবে, সবাইকে এই সব চিন্তা ভাবনা। সেই জন্য রামচন্দ্র ভগবান দেবতাদের প্রার্থনায় তিনি রাক্ষসকে দণ্ডদান করার জন্য, রাক্ষসকে দণ্ড সাজা দেওয়ার জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাবণের এই বিরুদ্ধাচরণের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন, যা বিস্তারিতভাবে রামায়ণে বর্ণিত হয়েছে। শ্রী রামচন্দ্র যেহেতু ছিলেন পরমেশ্বর ভগবান, তাই তিনি নানা রকম অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন, যেগুলো দেখে সাধারণত লৌকিক বলে মনে হতো না। এই জড়বুদ্ধি দিয়ে, জড় চিন্তা দিয়ে, জড় চক্ষু দিয়ে তা দর্শন করে তা বোঝা যেত না, কারণ সেগুলো ছিল ভগবানের অলৌকিক কার্যকলাপ, যা রাবণের মতো জড় বিষয়ে উন্নত রাক্ষসেরা কখনো সম্পাদন করতে পারে না। শ্রীরামচন্দ্র ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরের বুকে এক সেতু নির্মাণ করেছিলেন। শিলা সবসময় জলে ডুবে যায়, তাই না? কিন্তু তার অলৌকিক শক্তির দ্বারা তিনি সেগুলোকে ভাসিয়ে দিয়েছিলেন। অলৌকিক শক্তির দ্বারা শ্রীরামচন্দ্র ভগবান সেতু নির্মাণ করেছিলেন ভারত মহাসাগরের বুকে এই শিলা দ্বারা। আধুনিক বৈজ্ঞানীরা বস্তুর ভারহীনতা সম্বন্ধে নানা গবেষণা করেছে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই ভারহীনতা সম্ভব নয়। জলের উপরে শিলা কখনো ভাসবে? সেটাই। কিন্তু ভগবান তার সৃষ্টির সর্বত্র বিরাট বিরাট সমস্ত গ্রহগুলিকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছে। ঠিক যেভাবে শিলা জলে ভাসছে, কিন্তু এইগুলো গ্রহ উপগ্রহ এত বড় বড়, এগুলো তো ভাসছে, তাই না? সেই ভগবান পৃথিবীকেও, ভগবান এইরকম এই সৃষ্টি, তার গ্রহ উপগ্রহ সব কিছুই সর্বত্র বিরাট সমস্ত গ্রহগুলিকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছে, ভারহীন করে। তার সামান্য একটা পাথরের ভারহীন করাটা তার পক্ষে অসম্ভব। এত গ্রহ উপগ্রহ, এত বড় বড় সমস্ত এই গ্রহগুলিকে তিনি ভাসিয়ে রেখেছেন ভারহীন করে, তাই না? তিনি এই পৃথিবীতেও পাথরকে ভারহীন করে উদ্দোলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন। ঠিক যেভাবে গ্রহগুলিকে তিনি ভাসিয়ে রেখেছেন ভারহীন করে, ঠিক সেই রূপে পাথরখণ্ডগুলিকে ভারহীন করে তিনি সমুদ্রে ভাসিয়ে দিয়ে সেই প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন। সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ, যা সেতু, সেই রাম সেতু এখনো বর্তমানে আছে। ঠিক আছে।
এটাই হচ্ছে অসুরদের সমস্যা। হ্যাঁ, তারা সবসময় স্ত্রীকে চায় কিন্তু ভগবানকে ছেড়ে, তাই না? সীতা দেবীকে অপহরণ করছে কিন্তু ভগবানকে না। ভগবান সীতা দেবী দুজনকে অপহরণ করতে হতো, তাহলে অসুবিধা হতো না, তাই না? এই জন্য শিলপ্রভুপাদ আমাদের এই যুগল, শিলপ্রভুপাদ আমাদের গৌড়ীয় পরম্পরা যুগল সেবার শিক্ষা দেয়। রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। হ্যাঁ, শিলপ্রভুপাদ প্রত্যেক মন্দিরে সব জায়গায় রাধা কৃষ্ণ বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, পরের শ্লোকে আমরা যাই। শ্লোক 23। একনবিংশে বিংশতি মে বৃষ্ণিষু প্রাপ্য জন্মনি রামকৃষ্ণাবিতি ভুব ভগবানয় রদ্ভরম। এখন শব্দার্থ সবাই উচ্চারণ করো। একনবিংশে, ঊনবিংশতিতে, বিংশতি মে, বিংশতিতেও, বৃষ্ণিষু, বৃষ্ণিকুলে, প্রাপ্য, প্রাপ্ত হয়ে, জন্মনি, জন্ম, রাম, বলরাম, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, ইতি, এইভাবে, ভুব, পৃথিবীর, ভগবান, পরমেশ্বর ভগবান, অহরত, দূর করেছিলেন, ভারম, ভার। অনুবাদ। ঊনবিংশতি এবং বিংশতি অবতরণে, এখানে দুজন অবতারের কথা বলা হচ্ছে। কি কি? 19 এবং 20-তে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বৃষ্ণিকুলে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার গ্রহণ করেছিলেন। যদুবংশে বৃষ্ণিকুলে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম, ঊনবিংশ এবং বিংশ আবির্ভূত হয়ে কি করেছিলেন? পৃথিবীর ভার গ্রহণ করেছিলেন, হরণ করেছিলেন। এখানে গ্রহণ লেখা আছে, এই তো এখানে গ্রহণ লেখা আছে আমার গ্রন্থ, তাহলে হরণই হবে। কারণ হরণ করেছিলেন মানে কি, এক সময় অসুরদের অত্যাচারে এই প্রকৃতি মাতা, ভূমাতা অত্যন্ত অসুরদের ভারগ্রস্ত হয়েছিল তাদের পাপাচারে। হ্যাঁ, তখন কি হয়েছিল? তখন এই ভূমাতা প্রকৃতি দেবী গিয়েছিলেন ব্রহ্মার কাছে, যে এইরকম ব্যাপার, যে এইরকম অবস্থা, আপনি কিছু দেবতাদের কাছে গিয়েছিলেন। তো দেবতারা বলছে আমরা তো কিছু করার নেই। তখন দেবতারা সবাই ব্রহ্মার কাছে গিয়েছিলেন। হ্যাঁ, তো ব্রহ্মা শুনে বললেন না, এটা আমি কিছু করতে পারবো না। তখন পরমাত্মা সে বিষ্ণুর কাছে গিয়েছিলেন, তাই না? তো সেই বিষ্ণু তখন কি করেছিলেন? ব্রহ্মাকে নিয়ে এবং ওই সবাইকে নিয়ে গিয়েছিলেন কোথায়? কৃষ্ণের কাছে, ভগবানের কাছে। বামনদেবের পদাঘাতে যেখানে ফাটল হয়েছিল, এই জলজগৎ ভেদ করে তার চিৎ জগতে একটা ফাটল হয়েছিল বিরজাতে। সেই ফাটল দিয়ে তারা পৌঁছে গেলেন বিরজা সমুদ্রে। সেখান থেকে তারা গেলেন কোথায়? সেই বৃন্দাবনে। তো যখন বিষ্ণু এবং সমস্ত ব্রহ্মারা যখন গেলেন, হ্যাঁ, গিয়েছিলেন, তখন তো জালপাল ছিল কারা? জালপাল ছিল কারা? কারা দাঁড়ে থাকে কারা জানো না? দুজন। কারা দুজন? জয় বিজয়। তো ওরা বললো কি ব্যাপার, কোথা থেকে কি ব্যাপার আসছো? ভগবানকে বলো যে আমরা এই ব্রহ্মা এসছি। আচ্ছা ঠিক আছে, গিয়েছে। তো ফিরে এসে বলছে কোন ব্রহ্মা? ব্রহ্মা আছে, কোন ব্রহ্মা মানে আবার কি? হ্যাঁ, আচ্ছা। তখন বিষ্ণু বললেন যে ভগবানকে গিয়ে বলো আপনি যে বৃষ্ণিগর্ভা রূপে যে ভগবান যে জায়গায় যে ভূলোকে এসেছিলেন, যে ব্রহ্মাণ্ডে এসেছিলেন বৃষ্ণিগর্ভা রূপে, এক্ষুনি বললাম না? হ্যাঁ, তিনি বৃষ্ণিগর্ভা রূপে এসেছিলেন, ওই বৃষ্টি। তো সেইখান থেকে আমরা আসছি, সেই এর থেকে। তো তখন তারপরে তারা গেলেন, গিয়ে তারপরে ব্রহ্মা জিজ্ঞেস করছেন
তখন বললেন যে সমস্ত এইরকম অবস্থা, আপনাকে আসতে হবে। তখন ভগবান আশ্বাস দিলেন, হ্যাঁ ঠিক আছে আমি যাব। সেটা অনেক লীলা হয়েছিল, অনেক কিছু বৃন্দাবনে অনেক কিছু ব্যাপার হয়েছিল, কিন্তু একটা যেটা ঘটনা হয়েছিল কি, সেটা হচ্ছে তখন ব্রহ্মা জিজ্ঞেস করেছিলেন আমি ছাড়া আর কি কোনো ব্রহ্মা আছে? তখন ভগবান সমস্ত ব্রহ্মাদের ডেকেছিলেন। তখন দেখলেন যে কারোর 100 মুখ বিশিষ্ট, কারোর 10টা, কারো 1000টা, লক্ষাধিক মুখ বিশিষ্ট ব্রহ্মারা সব এসছেন। যাই হোক, তো আমরা এটা পড়ি তাৎপর্য। শ্লোক 23 তাৎপর্য, ছিল প্রভুপাদকৃত তাৎপর্য। এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ, তাই না? এর আগে কিন্তু ভগবান এই শব্দটা কিন্তু সংস্কৃতে আসেনি। হ্যাঁ, এই যে ভগবান রুদ্ভরম, ভগবান রূপে এসেছেন তিনি, স্বয়ং ভগবান, তাই না? এই যে ভগবান এই রুদ্ভরম, অর্থাৎ এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরো বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা যা জানতে পেরেছি, শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান। তিনি কোনো পুরুষ অবতার নন, মহাবিষ্ণু, কারণদক্ষ, এইসব অবতার নন। যে সমস্ত অবতাররা, এই যে আমরা 22 জন অবতারের কথা পড়ছি, সমস্ত অবতারের অবতারই তিনি, অবতারগণকে তিনি পাঠান, তাই না? তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান। এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ, ঠিক আছে? তার প্রথম প্রকাশকে বলরাম। বলরাম থেকে আদি চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্নের প্রকাশ। হ্যাঁ, তারপরে দ্বিতীয় চতুর্ভুহ, ওটা আদি, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভুহ। এই চারজনকে নিয়ে সেখান থেকে আসছেন কে? মহাবিষ্ণু বা কারণদক্ষ বিষ্ণু। হ্যাঁ, তাহলে বলরাম থেকে আদি চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্নের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন সংকর্ষণ, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? আজকে তাহলে অল্প বিশ্রাম, এই পর্যন্ত। আগামী দিন আমরা পরের শ্লোক নিয়ে আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি बोल।